আমাদের টাকা আছে, আমাদের সম্পদ আছে, আমাদের নতুন করে সম্পদ লাগবে না। আমাদের যে সম্পদ পাচার হয়েছে, যে সম্পদ বিদেশে গিয়েছে, এই সম্পদের একটা অংশ যদি আমরা আনতে পারি, বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশ মালয়েশিয়া হবে, বাংলাদেশ চীনের মতো হবে। অতএব আমরা এটা করতে চাই, একটা জাতীয় আইন আমরা করতে চাই যে পাচার হয়েছে যে টাকা, এই টাকা এনে এইখানে বিনিয়োগ করতে চাই, আরেকটা আইন করতে চাই। সেটা আপনাদের সাথে বলি, বাংলাদেশে এই হাসিনার আমলে যারা গুম করছে, খুন করছে, যারা আসলে মানুষকে বিনা বিচারে হত্যা করছে, মামলা দিছে, তাদের বিরুদ্ধে এখন এই যে একটা আইন হয়েছে আইসিটি অ্যাক্ট, তাদের জন্য বিশেষ একটা আদালত হয়েছে, মানবাধিকার আদালত। এই আদালতে তাদের বিচার হইতেছে, হাসিনার বিচার 13 তারিখ হবে। এইটা নিয়ে আওয়ামী লীগ আবার আগুন জ্বালানোর, বাংলাদেশে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। এই আগুন ভোটদের বলতে চাই, বাংলাদেশে আর আগুন দেওয়ার ভয় দেখেন না। আপনারা গুলি করার ভয় দেখাইছিলেন, আমাদের ছেলেরা বুক পাইতে দিয়ে দেখাইছে যে গুলিরে আমাদের দেশের ছেলেরা ভয় পায় না। আমাদের দেশের ছেলেরা গুলিরে ভয় পায়? বুকের অভাব হয়েছে, গুলির অভাব হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের পোলাপানের বুকের অভাব হয় না। অতএব শেখ হাসিনাকে বলতে চাই, ভয় দেখানোর চেষ্টা করেন না, আগুন নিয়ে খেলেন না। আগুন নিয়ে খেললে যে পরিণতি আপনার হয়েছে, আপনার অসহায় পোলাপানের, আপনি তো পালায়া দিল্লিতে গিয়া রাজার হালে আছেন, এই পোলাপানকে যে নামাইছেন, এই পোলাপানের দশা অনেক খারাপ হবে। তাহলে বন্ধ করেন, আগুন নিয়ে খেলা বন্ধ করেন। যে অপরাধ করছেন এটার বিচার হবে, তারপরে বাংলাদেশের মানুষ ঠিক করবে, আপনাদেরকে কি করবে। কিন্তু যে কারণে বলছিলাম, এরকম গুমের যেরকম বিচার হয়, আমরা আরেকটা দেশের বিচার চাই, আরেকটা বিচার চাই। যারা গুম করছে কেন করছে? টাকা জমানোর জন্য করছে। যারা খুন করছে কেন করছে? সম্পদ বাড়ানোর জন্য করছে। এক একটা লোক, এই বেনজির, ওই আমাদের এখানকার এমপি, ওইখানকার মন্ত্রী, ওই হামিদ সাহেব, যারা যারা এমপি মন্ত্রী ছিল, তাদের এফিডেভিট দেখেন। 2014 সালে যে এফিডেভিট দেওয়া গেছে, আমার 2 কোটি টাকার সম্পদ আছে। 5 বছর পরে সে এসে বলছে আমার 100 কোটি টাকার সম্পদ আছে। পরের বছর যখন এমপি হইতে গেছে, তখন বলছে 500 কোটি টাকার সম্পদ হয়েছে। তারপরের বছর হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে। এই যে সম্পদ, এই সম্পদ এগুলি চুরির সম্পদ, এই সম্পদ এগুলি লুটের সম্পদ। এই সম্পদ আপনার কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে, বেটের মাধ্যমে অদৃশ্য কায়দায় তুলে নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আমরা এই সম্পদ বাজেয়াপ্ত করে মানুষের মধ্যে বিলি বন্টন করার জন্য একটা বিশেষ অর্থনৈতিক আদালত করতে চাই। আমরা আদালত করতে চাই, খুনের বিচার যেরকম হবে, চোরের বিচার, লুটের বিচার ওইরকম হবে। এই বিচার করার কথা কোন রাজনৈতিক দল বলে না, কারণ চুরে চুরে মাসতুতো ভাই হয়। আর আবার তারাও করতে চায় যে চুরি এরা করে গেছে, পরের বার ক্ষমতায় এসে আমার ক্ষমতায় গেলে আমি যেন চুরি করতে চাই, এই জন্য পথ বন্ধ রাখতে। এই পথ বাংলাদেশে বন্ধ করতে হবে। এই পথ বন্ধ করার জন্য আমরা কাজ করব।